করি সবাইকে শুভ বুদ্ধি দিক। আমরা কোথায় যেন ভুলে যাচ্ছি আমরা ভারতবর্ষের নাগরিক, যে ভারতবর্ষকে স্বাধীন করতে প্রত্যেকটা ভারতবর্ষের মানুষের রক্তের বিনিময়ে, লড়াইয়ের বিনিময়ে, আন্দোলনের বিনিময়ে ভারতবর্ষ স্বাধীন হয়েছিল। তখন কেউ প্রশ্ন করেনি তুমি হিন্দু, তুমি শিখ, তুমি জৈন কি তুমি মুসলিম। একটাই উত্তর ছিল আমরা ভারতবাসী। তাই আজকে যাদের মনের মধ্যে জাগ্রত হয়েছে, এই ভারতবর্ষের ভেদাভেদের খেলা শুরু হয়েছে, ধর্মের হানাহানি শুরু হয়েছে, তাই ভগবানের কাছে, আল্লাহর কাছে প্রার্থনা করি তাদেরকে সম্মতি দিক ভগবান। আজকে শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ভাই সঞ্জুর নেতৃত্বে আমাদের এই প্রিয় মোড়, পাঁচরাহা মোড়, এই মোড়ে আজকের সভা, সামনে SIR এর কে কেন্দ্র করে সভা পরিচালনা করছে বোন সোনালী। মঞ্চে আছে আমাদের প্রাক্তন চেয়ারম্যান বোন ললিতা, দীর্ঘদিনের কাউন্সিলর আমাদের অনিন্দিতা, আমাদের লড়াকু যুব সভাপতি ভাই বিট্টু, উপস্থিত আছে সাইনা বাবি থেকে, মান্ত থেকে শুরু করে বাপন দা, সোমেন দা, আমাদের বাপন অধিকারী, উপস্থিত আছে পল্লব দা থেকে শুরু করে আপনারা যারা যারা আছেন, বিভিন্ন ওয়ার্ড থেকে এসেছেন, আপনাদের সবাইকে আমি আমার পক্ষ থেকে শ্রদ্ধা এবং সংগ্রামী অভিনন্দন জানাই। ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর অনেকটা সময় নিয়ে ভারতবর্ষের সংবিধান লেখা হয়েছিল, যে সংবিধানে বারবার করে দুটো কথা ভীষণভাবে লেখা ছিল। একদিকে হচ্ছে ধর্মনিরপেক্ষতা, আরেক দিকে হচ্ছে গণতান্ত্রিক। এই ভারতবর্ষের জনগণই হচ্ছে বিচারক। যখন ভোট আসে, জনগণের রায়ে MP তৈরি হয়, জনগণের রায়ে MLA তৈরি হয়, জনগণের রায়ে তিস্তর পঞ্চায়েত নির্বাচনে যারা জনপ্রতিনিধি তারা তৈরি হয়। কেন্দ্রে বিজেপি সরকার আসার পর আমাদেরকে অনেক কিছু শিখতে হয়েছে। বাপন অধিকারী বলছিল রাত্রির 12টার সময় GSTর কথা, নোট বাতিলের কথা। এবার আমাদেরকে শিখতে হচ্ছে যে যারা জনপ্রতিনিধি হচ্ছে তারা ঠিক করে দেবে ভোটার লিস্টে কোন ভোটারের নাম থাকবে আর কোন ভোটারের নাম থাকবে না। এই জায়গাটাই আমাদের অবজেকশন, তৃণমূল কংগ্রেসের অবজেকশন মমতা ব্যানার্জির অবজেকশন হচ্ছে আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। SIR হোক, তাতে আমাদের আপত্তি নেই, কিন্তু আমাদের আপত্তিটা কোথায়? আজকে SIR এর নাম করে যারা ন্যায্য ভোটার তাদের নাম বাদ দেওয়া হচ্ছে। 2002 সালে যে ভোটার লিস্টের হার্ড কপি রয়েছে আর বর্তমানে ইলেকশন কমিশন যে ভোটার লিস্ট 2002 এর ডাউনলোড করেছে তার সঙ্গে অনেক গরমিল রয়েছে। হার্ড কপিতে যে নাম রয়েছে, বহু নাম বর্তমানে ডাউনলোড করা হয়েছে যে ভোটার লিস্ট তার মধ্যে নেই। উত্তর 24 পরগনার একটা বুথে 859 নাম্বার সিরিয়াল থেকে 892 নাম্বার সিরিয়াল পর্যন্ত সেখানকার ভোটারদের নাম 2002 সালে ছিল, কিন্তু বর্তমানে সেই নাম আর 2002 সালে ওই ডাউনলোড করে রাখা সেই ভোটার লিস্টে আর পাওয়া যাচ্ছে না। আজকে উত্তরবঙ্গের দিনহাটা, আজকে দক্ষিণবঙ্গের বসিরহাট, অশোকনগর, বিভিন্ন জায়গায় এইভাবে ন্যায্য ভোটারের নাম আজকে বাদ দেয়া হচ্ছে। আমরা তাই চিন্তিত। গত 30শে অক্টোবর অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি ভিসি করেছিলেন সমস্ত তৃণমূলে যারা নেতৃত্ব লিডারশিপ রয়েছেন তাদেরকে নিয়ে। তিনি বলেছেন বাংলার মানুষ আমাদেরকে ভরসা করেছে, বাংলার মানুষ আমাদেরকে বিশ্বাস করেছে,
মমতা ব্যানার্জি তৃতীয়বার মুখ্যমন্ত্রী হয়ে আবার চতুর্থবার মুখ্যমন্ত্রী হতে চলেছে। তাই বাংলার ভোটারদের নাম যদি বাদ পড়ে, তৃণমূল কংগ্রেস ছেড়ে কথা বলবে না, এটাই হচ্ছে আমাদের সবচেয়ে স্পষ্ট বক্তব্য। তিনি বলেছেন আগামী 2 মাস প্রায় 18 লক্ষ তৃণমূল কর্মী রাস্তায় থাকবে, বিএলও 2 হিসাবে পাহারা দেবে। বিএলও ওরা কি কাজ করছে? প্রত্যেকটা টাউনে, প্রত্যেকটা ওয়ার্ডে, প্রত্যেকটা অঞ্চলে, প্রত্যেকটা বিধানসভায় একটা করে সেখানে হেল্প ডেস্ক থাকবে, যেখানে আমরা আপনাদের সহযোগিতা করব। আপনারা ঘাবড়াবেন না। লালবাগ শহরের মানুষকে বলছি, চিন্তা করবেন না। একজনের ন্যায্য ভোটারের নাম তৃণমূল কংগ্রেস আপনাদেরকে কিছুতেই বাদ দেওয়া হবে না। তার জন্য অতন্ত প্রহরীর মতন আমরা পাহারা দেব। রাস্তায় শুধু 18 লক্ষ তৃণমূল কর্মী থাকবে না, রাস্তায় মমতা ব্যানার্জি থাকবেন, রাস্তায় অভিষেক বন্দ্যোপাধ্যায় থাকবেন, জেলায় জেলায় তিনি ঘুরবেন, কারণ এটা আমাদের প্রতিজ্ঞা। মনে আছে সেই যুগ যখন এপিক কার্ড ছিল না, অন্যরা এসে ভোট দিয়ে চলে যেত। আন্দোলনটা কিন্তু মমতা ব্যানার্জি করেছিল। মমতা ব্যানার্জি আন্দোলন করেছিল বলেই নো এপিক নো ভোটে সেই আবেদন নিয়ে তার লড়াই, বহু মানুষকে সেদিন আমরা হারিয়েছি। তাই আজ আপনার ঘরে এপিক কার্ডটা রয়েছে। আজ ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে যখন ন্যায্য ভোটারদের নাম ভোটার লিস্ট থেকে বাদ যাচ্ছে, তখন গর্জে উঠেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, গর্জে উঠেছে মমতা ব্যানার্জি। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছে, যদি এইভাবে চলতে থাকে বিজেপির পক্ষ থেকে রাহাজানি, কলকাতা থেকে দিল্লি পর্যন্ত আন্দোলন করব, একটাও বাংলার ন্যায্য ভোটারের নাম বাদ দিতে দেব না। যেভাবে আন্দোলন করেছিলাম 100 দিনের কাজের টাকার জন্য, বাংলার মানুষকে যখন বঞ্চিত করছিল বিজেপি সরকার, বাংলার মানুষ যখন 100 দিনের কাজের টাকা পাচ্ছিল না, লড়াই করেছিল অভিষেক বন্দ্যোপাধ্যায় বাংলার বুকে, শুধু দিল্লির বুকে। আর আজকে মহামান্য সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যে বাংলার মানুষকে টাকা দিতে হবে। তাই বন্ধু বলছি, ঘাবড়াবার কিছু নেই, ঘাবড়াবার কিছু নেই। তৃণমূল কর্মীদের সঙ্গে যোগাযোগ রাখবেন, আমাদের সঙ্গে যোগাযোগ রাখবেন। কোন পরিবারের কোন ভোটারের নাম যদি বাদ যায়, সঙ্গে সঙ্গে আমাদেরকে জানাবেন, আমরা আপনাদের পাশে থাকব। আপনাদের অধিকার, আমরা আপনাদের অধিকার ফিরিয়ে দেব। আজকে বলা হচ্ছে হিন্দুত্ব নিয়ে বড় বড় কথা হচ্ছে। মমতা ব্যানার্জি তিনিও একজন হিন্দু ঘরের রমণী, অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও একজন হিন্দু ঘরের ছেলে। আমরা যারা বক্তব্য দিচ্ছি আমরাও হিন্দু ঘরের ছেলে। কিন্তু হিন্দু হিন্দু রাজনীতির মঞ্চে কেন বলবো? এটা সেই মঞ্চ নয়। হরে কৃষ্ণ হরে রাম, রাম রাম হরে হরে এ কথা বলার জায়গায় এই রাজনৈতিক মঞ্চ নয়। 3 বেলা পুজো করি আমরা, আমরা আমাদের ঠাকুর ঘরে পুজো করি, আর আপনারা ঠাকুর ঘরে পুজো করেন না। রাজনৈতিক মঞ্চে এসে হঠাৎ রামের কথা আপনাদের মনে পড়ে। তাই আজকে যখন আপনাদের মহারাষ্ট্রে, যখন আপনাদের উত্তরপ্রদেশের সীতারা হরণ হয়, তখন আপনাদের